যখন এই দুর্বল কয়েদিকে জেলখানায় আনা হয় তখনই সে অন্যান্য কয়েদিদের দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই জেলে সবগুলো কয়েদি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। এরপর গার্ডেরা তাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়, কিন্তু তার কিছুক্ষণ পরে সবগুলো রুমের দরজা অটোমেটিকলি খুলে যায়। এরপর যখনই দুর্বল কয়েদিটা তার জেলের ভেতর থেকে মাথাটাকে বের করে তখনই শয়তান কয়েদিগুলো তাকে ফুটবলের মতো আছাড় মারতে শুরু করে দেয়। এরপরে তাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, কিন্তু সেই শয়তান কয়েদিগুলো তার সবটুকু খাওয়ার চুরি করে নিয়ে যায়। এজন্য সে খাওয়ারের জন্য পেছনে ঘুরলে জেলের অনেক শক্তিশালী কয়েদির সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এজন্য সেই পালোয়ান অনেক রেগে সবার আগে তার খাওয়ারগুলোকে নিচে রেখে দেয়। এজন্য সেই পালোয়ান অনেক রেগে তাকে এক হাত দিয়ে উঁচু করে অনেক দূরে ছুঁড়ে মারে। এরপর যখনই সে দুর্বল কয়েদি ওঠার চেষ্টা করে তখনই সেই শক্তিশালী পালোয়ান তার সামনে চলে আসে, কিন্তু যখনই সে দুর্বল লোকটাকে মারতে যাবে তখনই তার হাতে একটা তেলাপোকা এসে পড়ে। এজন্য সে শক্তিশালী পালোয়ান তেলাপোকাদের অনেক ভয় পেত, এজন্য সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। যার কারণে বাকি সব কয়েদিরা তাদেরকে দেখার জন্য চলে আসলে সেই দুর্বল কয়েদিটা তাদেরকে একটা ফাইটিং পোজ দেখিয়ে ভয় দেখিয়ে দেয়। এজন্য সবাই মনে করে এই দুর্বল লোকটাই সেই শক্তিশালী পালোয়ানকে হারিয়ে দিয়েছে। এরপর থেকে দুর্বল কয়েদিটা শক্তিশালী পালোয়ানটাকে তার গোলাম বানিয়ে ফেলে। এভাবে সে পুরো জেলের মধ্যে রাজত্ব করতে শুরু করে দেয়।